রমজান মাসের শেষ দশক। মাগরিবের আজান শোনার আগ মুহূর্তে শহরের এক কোণে বসে আছে রাশেদ। সারাদিন রোজা রেখে তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু সেই ক্লান্তির চেয়েও গভীর কিছু আছে, অভিমান, দুশ্চিন্তা আর অদম্য ধৈর্য। রাশেদ একজন নিম্নবিত্ত শ্রমিক। ঢাকার এক পুরনো মহল্লায় তার ছোট্ট ভাঙাচোরা ঘর। স্ত্রী নুসরাত আর 5 বছরের মেয়ে আরিবা, এই তার পৃথিবী। কয়েক বছর আগেও সে একটি গার্মেন্টসে চাকরি করত, নিয়মিত বেতন পেত, সংসার কোনো মতে চলত। কিন্তু হঠাৎ কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তার চাকরি চলে যায়। তারপর থেকে দিনমজুরির কাজ করেই কোনোভাবে সংসার চালিয়ে আসছে। রোজার মাস শুরু হওয়ার আগেই তার মনে এক ধরনের ভয় ঢুকে পড়েছিল। রমজানে কাজ কমে যায়, আয়ও কমে, তবু সে আল্লাহর ওপর ভরসা রেখে রোজা রাখার নিয়ত করেছিল। তার বিশ্বাস, রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করার নাম নয়, এটা ধৈর্য শেখার মাস, আত্মাকে শুদ্ধ করার মাস। প্রথম রোজার দিন থেকেই কষ্টের শুরু। সেদিন কোনো কাজ জোটেনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে নিয়মিত নির্মাণ স্থলে ঘুরেছে। ভাই, আজ কাজ আছে? এই প্রশ্ন করতে করতে তার গলা শুকিয়ে গেছে, কিন্তু সবাই এক উত্তরই দিয়েছে, না, আজ লোক লাগবে না। রোদে পুড়ে তার মাথা ঘুরছিল, পানি খেতে পারছে না, কারণ সে রোজাদার। তবু সে ভাঙেনি। মনে মনে দোয়া করেছে, হে আল্লাহ, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। বাড়ি ফিরে দেখে নুসরাত চুপচাপ বসে আছে। রান্নাঘরে তেমন কিছু নেই, মাত্র আধা কেজি চাল আর একটু ডাল। নুসরাত মৃদু হেসে দিয়ে বলল, আজ ইফতারে খিচুড়ি করব। আল্লাহ বড় দয়ালু। রাশেদ জানে এই হাসির আড়ালে কতটা দুশ্চিন্তা লুকিয়ে আছে, তবু সে কিছু বলেনি। মেয়েটা এসে জড়িয়ে ধরল, আব্বু, আজ ইফতার কি আনছো? প্রশ্ন শুনে তার বুকটা কেঁপে উঠল। সে মাথায় হাত বুলিয়ে বলল, আজ খিচুড়ি মা, খুব মজা হবে। আজান পড়তেই তারা 3 জন মাটির ঘরে বসে ইফতার করল। খেজুর ছিল না, ফল ছিল না, ছিল শুধু খিচুড়ি আর 1 গ্লাস পানি। তবু রাশেদের মনে হলো এটা যেন পৃথিবীর সবচেয়ে শান্তির খাবার, কারণ এতে ছিল কৃতজ্ঞতা। দিন যায়, কাজ কখনো জোটে, কখনো জোটে না। একদিন সকালে সে একটা নির্মাণ কাজ পেল। সারাদিন ইট বহন করেছে, রোদ মাথায় আগুনের মতো পড়ছিল। দুপুরের পর তার মাথা ঝিমঝিম করতে লাগলো। অন্যরা মাঝে মাঝে পানি খাচ্ছিল, বিশ্রাম নিচ্ছিল, কিন্তু সে জানে রোজা ভাঙা যাবে না। সে এক কোণে বসে চোখ বন্ধ করে আল্লাহকে ডাকলো। কাজ শেষে যে টাকা পেল তা খুব বেশি নয়, কিন্তু সেই সামান্য টাকা নিয়েই সে বাজারে গেল। আধা কেজি চাল, কিছু আলু আর সামান্য তেল কিনল। ফল কিনতে পারল না। দোকানদার একটু করুণার চোখে তাকালেও কিছু বলেনি। সেদিন ইফতারের নুসরাত ভাজা আলু আর ভাত করেছিল। আরিবা খুব খুশি হয়ে বলল, আব্বু, আজ তো রাজকীয় ইফতার। মেয়ের সরল কথা রাশেদের চোখ ভিজে উঠল। রমজানের মাঝামাঝি একদিন বড় বিপদ হলো। আরিবা হঠাৎ জ্বরে পড়ল। ওষুধ কেনার টাকা নেই। রাশেদ দিশেহারা হয়ে গেল। সে পাশের মসজিদের ইমামের কাছে গেল। ইমাম সাহেব তাকে কিছু টাকা ধার দিলেন। বললেন, ভাই, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। ওষুধ কিনে এনে মেয়েকে খাওয়ালো। সারা রাত তার পাশে ছিল। সেহরির সময়ও সে ঠিকমতো খেতে পারেনি, তবুও পরদিন রোজা রাখলো। তার বিশ্বাস, কষ্ট যত বাড়ে আল্লাহর রহমতও তত কাছে আসে। এভাবে দিন গড়াতে লাগলো। একদিন দুপুরে কাজ খুঁজতে গিয়ে রাস্তার পাশে এক ধনী লোকের বাড়ির সামনে দাঁড়ালো। সেখানে ইফতারের জন্য বড় বড় খাবারের প্যাকেট সাজানো হচ্ছে, ফল, জুস, মাংস, বিরিয়ানি, কত কি। রাশেদের চোখে পানি এসে গেল। সে ভাবল, তার মেয়েটা যদি একদিন এমন ইফতার পেত। কিন্তু সে লোভ করেনি, শুধু মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও। ঠিক তখনই বাড়ির মালিকের ছেলে তাকে ডাকলো, চাচা, আপনি কি কাজ খুঁজছেন? রাশেদ মাথা নাড়ল। ছেলেটি বলল, আমাদের গুদামে লোক দরকার, কাজটা নিয়মিত, পারবেন? রাশেদের মনে যেন আলো জ্বলে উঠল। সে বলল, পারবো ইনশাল্লাহ। পরদিন থেকে সে গুদামে কাজ শুরু করল। কাজ কঠিন কিন্তু নিয়মিত। মাস শেষ, বেতনও ভালো। রমজানের শেষ সপ্তাহে সে প্রথমবারের মতো কিছু ফল আর খেজুর কিনে বাড়ি ফিরল। আরিবা খুশিতে লাফিয়ে উঠল। নুসরাতের চোখে জল। ঈদের আগের রাতে রাশেদ বসে হিসাব করছিল, হাতে খুব বেশি টাকা নেই, কিন্তু এবার অন্তত মেয়ের জন্য একটা ছোট জামা কিনতে পারবে। সে আল্লাহকে শুকরিয়া জানালো। ঈদের দিন সকালে নামাজ পড়তে যাওয়ার আগে সে আকাশের দিকে তাকালো। এই 1 মাস তাকে অনেক কিছু শিখিয়েছে। ক্ষুধা সহ্য করা, অপমান সহ্য করা, অনিশ্চয়তা সহ্য করা, সবকিছুর মাঝেও বিশ্বাস হারায়নি। রাশেদের কষ্টের গল্প শুধু অভাবের গল্প নয়, এটা এক রোজাদারের আত্মমর্যাদার গল্প, ধৈর্যের গল্প। সে শিখেছে, রোজা মানে শুধু না খেয়ে থাকা নয়, রোজা মানে নিজের ভেতরের লোভ, হতাশা আর ভয়কে দমন করা।
ঈদের নামাজ শেষে সে যখন বাড়ি ফিরছিল তখন তার মুখে ছিল তৃপ্তির হাসি, কারণ সে জানে এই কষ্ট তাকে ভেঙে দেয়নি, বরং আরও শক্ত করেছে। রাশেদের মতো অসংখ্য রোজাদার আছেন যারা নীরবে কষ্ট সহ্য করেন। তাদের ইফতারে হয়তো বাহারি খাবার থাকে না, কিন্তু থাকে ইমানের শক্তি। তাদের সেহরিতে হয়তো বিলাসিতা নেই, কিন্তু থাকে অগাধ বিশ্বাস। এই কষ্টের মাঝেই তারা খুঁজে পান আল্লাহর সান্নিধ্য, আর সেই সান্নিধ্যই তাদের সবচেয়ে বড় সম্পদ। রাশেদের গল্প এখানেই শেষ নয়। প্রতিটি রমজান তাকে নতুন করে গড়ে তোলে। প্রতিটি কষ্ট তাকে মনে করিয়ে দেয় অন্ধকারের পরই আলো আসে, আর সেই আলোয় একদিন তার জীবনের স্থায়ী হয়ে থাকবে। এই আশাতেই সে প্রতিটি রোজা রাখে, প্রতিদিন নতুন করে শুরু করে।